পুরো বৈষম্যটা তো সেইখানে। সেই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বলছি না। ওয়েলফেয়ার ইকোনমিক্সের কথা, অর্থাৎ যাদের জন্য কথা বলা দরকার, সে আমাদের খেটে খাওয়া মানুষগুলো, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। বৈষম্য তো তাদের কাছে, পুরো বৈষম্যটা তো সেইখানে। সেই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বলছি না। তো আজকে এই মানুষগুলো কিন্তু দেখুন একেবারে হেসে হাসি মুখে সে কাজগুলো করে যাচ্ছে, তাদের বাংলাদেশকে তারা টেনে তুলে ধরছে। আমি কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল আমার, যখন আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তো কৃষি মন্ত্রণালয়ে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। তখন মাঠে ঘাটে ঘোরার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছিল। আমি দেখলাম যে আমাদের কৃষকেরা কাজ করছে, আর তার পাশে ব্লক সুপারভাইজার নামে একদল সরকারি কর্মকর্তা আছেন, যারা কৃষকদের সঙ্গে তাদেরকে সাহায্য করে, বিভিন্ন নতুন নতুন যে টেকনোলজিগুলো আসে সেটাকে কিভাবে ডিসেমিনেট করা যায় মাঠের মধ্যে, সেটার জন্য। যে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক বা পেশার মানুষ যদি থাকেন, তাহলে কৃষির মানুষেরা, তাদের সঙ্গে যারা কাজ করেন এই কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী, তাঁরা। কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আপনি যদি বলেন যে কোথায় সাকসেসটা বেশি বাংলাদেশের, আমরা যখন 1971 সালে যুদ্ধ করি স্বাধীনতার জন্যে, তখন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, এখন লোক সংখ্যা আমাদের প্রায় 18 কোটি। সেই সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন, আর আজকে খাদ্য ঘাটতি প্রায় নেই বললেই চলে। এই পুরো খাদ্য ঘাটতি মিটিয়ে এই মানুষ, এতগুলো মানুষের খাদ্যের নিরাপত্তা প্রদান করে যে শ্রেণীটা কাজ করলো, সেটাই কৃষকেরা ও তাদের সঙ্গে যারা কাজ করেছেন সেই কৃষি বিজ্ঞানীরা বা কৃষিবিদেরা। এটা অনেকে আমরা বলিও না, বুঝিও না, জানিও না। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এই বিষয়গুলো বোধহয় একটু জরুরি ভিত্তিতে দেখা উচিত। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে, এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরও বড় বিপদে পড়তে হবে। কিন্তু এমন মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি, তাদেরকে কাজ দিতে পারি, তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবো।